তো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আমরা আজকে একটি নিউ ব্লগ নিয়ে এসে পড়েছি আপনাদের সামনে। তো গাইস, আজকে এটি অনেক মজার একটি ব্লগ হতে যাচ্ছে। আজকে আমি টাঙ্গাইল থেকে খুলনা যাব। খুলনা হচ্ছে আমার ফুপির বাসা। আমরা এখন আছি ইব্রাহিমাবাদ স্টেশনে। এটা হচ্ছে যমুনাতে। এখন আমাদের ট্রেন এসে পড়বে। এই যে ট্রেন এসে পড়েছে, ব্রডগেজ দানব। তা এই যে আমাদের ট্রেনটি, চাইনিজ কোচ, অনেক সুন্দর একটি কোচ। আগে 2022 সালের দিকে ইন্ডিয়ান এলএইচবি কোচটা ছিল। আমরা রাত 4টার দিকে পৌঁছেছিলাম হচ্ছে খুলনা রেল স্টেশন। আর খুলনা রেল স্টেশনটা অনেক সুন্দর, অনেক গোছানো। এই যে এটি লোকোমোটিভ আমাদের চলে যাচ্ছে। আমাদের ওই পাশে অ্যাটাচ করবে, কারণ আবার চলে যাবে। তারপরে আমরা উল্লাস পার্কে এসেছিলাম। উল্লাস পার্কে একটি ঝর্ণা ছিল, ওই ঝর্ণাতে একটু ফটোস তুলতে এসেছিলাম। তারপর আমি তারপর দিন উল্লাস পার্কে গিয়েছিলাম। উল্লাস পার্কটা কিন্তু অনেক সুন্দর। উল্লাস পার্কটা অনেক ইউনিকভাবে ডিজাইন করা। আপনারা দেখে থাকুন উল্লাস পার্কটা কীরকম সুন্দর। তার সাথে আমি উল্লাস পার্কে যেমন দোলনা দুলছিলাম, দোলনার ডিজাইনটা কিন্তু ভেরি ইউনিক। তারপরে আমি সেদিন বাসায় এসে আমার ফুপি আমাকে এটি সারপ্রাইজ দিল। সারপ্রাইজটা হচ্ছে চিকেন ফ্রাই, মোজো এবং কেকটা হচ্ছে আমার ফুপা এনেছিল। ফুপি হচ্ছে চিকেন ফ্রাই রান্না করেছিল, মোজোটা আমার ফুপা বাইরে থেকে এনেছিল। তারপর দিন আমরা চলে গেলাম, চলে যাচ্ছি আবারও টাঙ্গাইল। ফার্স্টে আমরা বাসের কাছে চলে গেলাম। বাসটা কিন্তু অনেক সুন্দর। আমাদের জার্নি হচ্ছে খুলনা টু ঢাকা। ঢাকা থেকে একটা বাস নিতে হবে, ঢাকা থেকে আবার টাঙ্গাইল যেতে হবে। তারপরে আমরা এটা হচ্ছে রূপসা ব্রিজে আমরা ছিলাম। রূপসা ব্রিজটা অনেক সুন্দর। ওই পাশে মেবি রেল লাইন। তারপরে আমাদের বুড়িগঙ্গা নদী আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। তারপরে শেষ হয়ে যাচ্ছে ওই যে ট্রলার। গাইস, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো কি ট্রলার নাকি অন্য কিছু, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে আমাদের বাস আমাদের একটা হোটেলে দাঁড়ালো। কিছু খাওয়া দাওয়া করলাম। তা ওই যে আমাদের বাসটা হোয়াইট কালার এই হায়াটা কিন্তু গাইস অনেক সুন্দর। আপনারা যদি আসেন তাহলে বুঝবেন। আপনার অবশ্যই এই রোডে একবার হলেও জার্নি করবেন। এই রোডটা অনেক সুন্দর এবং অনেক ইউনিক বলতে অনেক সুন্দর, অনেক সুন্দর। তারপরে আমরা আস্তে আস্তে পদ্মা সেতুতে পৌঁছে গেলাম। পদ্মা সেতু পৌঁছেই জানি যে বাসটা কীরকম করে, ওরা অনেক স্পিডে চালায়। কিন্তু আমরা যে বাসে উঠেছিলাম ওই বাসটা অনেক ভালো ছিল, বেশি স্পিডে চালাচ্ছিল না, কজ এটা এসি বাস। তারপরে যাচ্ছিল তো টাইমটা দেখিয়ে দিলাম আপনাদের। এই যে এখনই শেষ হয়ে যাবে। অনেক বড়। আমি এর আগে 2বার এসেছিলাম, কিন্তু তখন রাত্রেবেলা ছিল, নাইট, এই জন্য বাইরে ভিউগুলো কিছু দেখা যায়নি। এবার আমরা দিনে এসেছিলাম, অনেক সুন্দর। আমি দিনের ভিউটা ফার্স্ট টাইম দেখলাম। তারপরে যাচ্ছি অনেক বড়, 5 কিলোর উপরে, আমার মনে হয় 5 কিলোর উপরে। গাইস, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কি 5 কিলোর উপরে নাকি 5 কিলোর নিচে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
তারপরে যাচ্ছে তো যাচ্ছে নদীটা যত দূর যাচ্ছে চোখটা ওই পাশে আর দেখা যাচ্ছে না। তারপরে এই বাসটা কিন্তু অনেক ডিস্টার্ব করছে গাইজ, বা আমার ভিডিও সমস্যা করেছে গাইজ। গাইজ এর সাহায্য করতে হবে 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 গাইজ। আপনারা, আমি একজন ছোট বাচ্চা গাইজ, প্লিজ লাইক করবেন অবশ্যই। এই যে চলে যাচ্ছে তারপরে আমি বাসায় আমি ভ্লগ করতে পারিনি, কারণ আমি একদম অসুস্থ হয়ে পড়ছিলাম এসি বাসে, কারণ আমি কার এবং ট্রেনে একটু বেশি জার্নি করি, এই জন্য আমি একদম অসুস্থ হয়ে পড়ছিলাম আর ব্লগ বানাতে পারিনি। এই জন্য একদম বাসায় যে ব্লগ বানাতে হবে। তারপরে এই বাসটা একদিন সাহায্য করতেই হবে, বাসটা প্রচুর ডিস্টার্ব করতেছে। তারপরে যাচ্ছে ওই যে টাওয়ারগুলো। গাইস আমার একটা কোশ্চেন আছে, ওই যে টাওয়ারগুলো কিভাবে আছে, কিভাবে কিভাবে আছে? তারপরে যাচ্ছিলাম আমরা, যেতে যেতে পথে অনেক গাড়িগুলো পড়ছিল, তারপরে আমি এই পাশে এসে বললাম। তো গাইজ ব্লগটি ভালো লেগে থাকলে গাইজ অবশ্যই লাইক করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আমি জানি এটি বড় একটি ব্লগার হতে পারি। তো আজকে এই পর্যন্ত। ভালো লেগে থাকলে গাইজ অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। বাই।